দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই, আগের মতো আছে, কিন্তু বিষয়টা হইলো কিছু জিনিসের দাম তো অবশ্যই বাড়ছে। যেরকম আপনার কারেন্টের বিল বাড়াইছে, তারপরে তেলের দামও বাড়ছে। তারপরে আমাদের দেখা যায় কারেন্টের আগে আমরা 9টা থেকে রাতের 10টা পর্যন্ত করতাম, কিন্তু সেখানে আমাদের করছে এখন 11টা থেকে রাতের 10টা, রাতের 9টা। কিন্তু এটা তো আমাদের জন্য না, আমাদের জন্য হলো 9টা থেকে রাত 9টা হলে ঠিক ছিল আমাদেরটা। আর দ্রব্যমূল্যের ব্যাপারটা তো অবশ্যই দ্রব্যমূল্যর দাম কিছু নিয়ন্ত্রণে আছে, কিছু নিয়ন্ত্রণের বাইরে আছে। কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু জিনিসের দাম বাড়িয়ে গেছে, কিছু জিনিসের দাম মানে আগের অবস্থানই আছে। যেমন আলু বলেন, পেঁয়াজ বলেন, এগুলা তরকারি আবার কিছু বাড়তি আছে। ওই অবস্থায় মোটামুটি সমস্যা তো মানে ব্যবসার অবস্থা খুব খারাপ। আমাদের চলতে তো এমনি একটু অসুবিধা, তারপরে যদি একটু বাড়ে তাহলে আরেকটু মানে অনেকটা অসুবিধায় পড়ে যাবো আর কি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের জন্য এটা, জিনিসের দাম যদি বাড়িয়ে যায় সেটার জন্য আমাদের আরো ভোগান্তিতে করতে হবে। ফ্যামিলি কার্ডের ব্যাপারটা একটু আমাদের একটু আপত্তি আছে, কারণ ফ্যামিলি কার্ডের ব্যাপারটা হলো এ তো কন্ট্রোল করতে পারবে কিনা, দেশে তো মানুষ জনসংখ্যা বেশি, কন্ট্রোল করতে যায় ওই টাকাগুলো আবার সাধারণ পাবলিকের উপর চাপ পড়ে কিনা সেই বিষয়ে একটু খেয়াল রাখা উচিত। কারণ এই দেশের বেশিরভাগ মানুষ তো মধ্যবিত্ত, বড় লোক ধনী তো সংখ্যা কম। বিষয়টা হলো আমাদের এখানে আর কি, ফ্যামিলি কার্ড চালাইতে যে আবার যেন পাবলিকের উপর দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে না যায়। তেলের দাম, কারেন্ট নিয়ে যে অলরেডি কারেন্টের বাড়িয়ে গেছে, ইউনিট বাড়িয়ে গেছে। এদের জন্য আমরা যারা ব্যবসা করতেছি আমাদের অবস্থা তো এমনি অবস্থা করুন, এরপরে যদি এটা বাড়ে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। এটা নিয়ে আমরা চিন্তিত। সরকার দ্রব্যমূল্যের দামটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং সিন্ডিকেটটা যে না হয় এটা মানে সরকারকে সদিচ্ছা আছে কিনা সিন্ডিকেট নিয়ন্ত্রণ রাখার, এটা হলো সবচেয়ে বড় কথা। সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ রাখার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ এখানে সব মানুষ তো আর খারাপ না, আবার সব ভালোও না। ভালোর সংখ্যা, ভালো যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে খারাপ অবশ্যই সোজা হয়ে যাবে।